এরপর দেখো ধারক, ধারকত্ব, ধারকের সঙ্গে, এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ, খুবই গুরুত্বপূর্ণ টাইপ, ঠিক আছে। তো ধারকটা কি? এক ধারক হচ্ছে মনে করো আমার কি চার্জ সংযুক্ত রাখার একটা বস্তু, ঠিক আছে, যেখানে আমরা কি চার্জ আকারে আধানগুলা কি আধান আকারে তড়িৎ পরিবহন কি করতে পারি বলতো, সঞ্চিত রাখতে পারি, ঠিক আছে। তাহলে একটা পরিবাহিতে তুমি যত পরিমাণে চার্জ দিবা, যতটুক চার্জ দিবা, তোমার ভি এর মানটা কি, তুমি চার্জ যত দিবা, চার্জ বাড়ার সাথে সাথে ভি এর মানটাও বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো আমরা একটা পাতিলে কি করে বলতো, পানি দিই না? তাহলে পাতিলে তুমি যত পানি ঢালছো তার উচ্চতা কি তত বাড়ছে না? পানির উচ্চতা বাড়ছে, ঠিক তেমনি তুমি একটা পরিবাহিতে ঠিক যত পরিমাণে চার্জ দিবা, তোমার কি বিভবের মানটাও কি তত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তুমি চার্জ ঢালতেছো, বিভবের মানটাও বৃদ্ধি পাচ্ছে। তো এই যে বিভবের মানটা যে বৃদ্ধি পাচ্ছে চার্জ ঢালার সাথে সাথে, সেটার থেকে আমরা ধারকের সংখ্যা জানি, ঠিক আছে। তাহলে একটা পরিবাহীর বিভব পার্থক্য এক একক বৃদ্ধি করতে যতটুকু চার্জ দিতে হয়, সেটাই আলটিমেটলি বলতো ধারক। তাহলে এক বিভব পার্থক্য, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে ভি পরিমাণ চার্জের জন্য আমরা কি পরিমাণ চার্জ লাগবে, ঠিক আছে। ভি পরিমাণ বিভবের জন্য কি পরিমাণ চার্জ লাগে, তাহলে একক বিভবের জন্য কতটুকু চার্জ লাগে, কিউ বাই ভি। এই কিউ বাই ভিটাকে আমরা কি বলতে, ধারক। কিউ বাই ভি বলতে পারি কি বলতো, কিউ বাই ভি বলতে পারি যে ধারকত্ব, ঠিক আছে। একে বলে কি ধারকের ধারকত্ব, ঠিক আছে। কিউ বাই ভি কে বলে ধারকত্ব। তাহলে আমরা সি ধারকত্বের সূত্র কি, চার্জকে যদি বিভব দিয়ে ভাগ করি তাহলে আলটিমেটলি কি পাবো, ধারকত্ব পাবো, ঠিক আছে। তাহলে দেখো এটা একটা সমান্তরাল পাত ধরে, এটা কি বলতো, আমাদের দুই ধরনের আমরা ধারক পাবো, ঠিক আছে। কয় ধরনের পাবো, দুই ধরনের ধারক পাবো। কয় ধরনের ধারক পাবো, দুই ধরনের ধারক পাবো। তো দুই ধরনের ধারকত্ব আমরা লিখি, দুইটাই আমরা লিখবো। দেখো আমাদের দুই ধরনের, একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের সমান্তরাল পাত ধরে, একটা হচ্ছে কি সমান্তরাল পাত ধরক। তো আমাদের চিত্রে যেটা দেখতে পাচ্ছ এটা কি বলতো, একটা সমান্তরাল পাত ধরক, ঠিক আছে। তো সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে দেখো এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা কত, ডি, এদের মধ্যবর্তী দূরত্ব ডি, এবং যে পাতের ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে আমাদের ধারকের যে সূত্র সি, এটার সমান আমি পাবো হচ্ছে এ ইন্টু ক্ষেত্রফল ইন্টু ইপসাইলন নট ইন্টু কে ডিভাইড বাই ডি, ঠিক আছে। এটা হচ্ছে কোন একটা মাধ্যমের পরাবৈদ্যুতিক, কেটা কি, কেটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, কে হচ্ছে বৈদ্যুতিক ধ্রুবক। এটা হচ্ছে কোন একটা মাধ্যমে নিয়ে গেলে, ঠিক আছে। এখন তোমাকে যদি বলে শূন্য মাধ্যম, বলো যে এই যে মাঝখানে দেখো কে পরাবৈদ্যুতিক ধ্রুবক আছে, যদি শূন্য মাধ্যমে বলে, যদি শূন্য মাধ্যম, তাহলে শূন্য মাধ্যমে কি কে এর মানটা 1, তাহলে শূন্য মাধ্যমে তোমার ধারকের মানটা কত হবে, সি ইকুয়াল টু এ ইন্টু ইপসাইলন নট ডিভাইড বাই ডি। কিন্তু এখানে মাধ্যমটা শূন্য থাকবে না কখনো, ঠিক আছে। এখানে মাধ্যমটা শূন্য কখনো থাকবে না, কারণ পরাবৈদ্যুতিক ধ্রুবক দ্বারা মাঝখানে পূর্ণ থাকবে অন্তর্পথ দ্বারা, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে তোমার এখান থেকে যে প্রশ্নগুলো আছে কোনটা কার সমানুপাতিক এটা মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো সি সমানুপাতিক এ, তাহলে তুমি যদি পাতের ক্ষেত্রফল বাড়াও, তাহলে কি বলতো, ধারকের মানটা বৃদ্ধি পাবে, ঠিক আছে। সিটা কি বলতো, সিটা হচ্ছে ধারক, সিটা হচ্ছে ধারকত্ব, ঠিক আছে। সিটা হচ্ছে ধারকত্ব। তাহলে ধারকত্ব কখন বৃদ্ধি পাবে, সমান্তরাল পাত ধারকের পাতের ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু বৃদ্ধি পাবে, ঠিক আছে। 2 নাম্বার দেখো আমরা দেখতে পাচ্ছি সি প্রপোর্শনাল টু 1/d, তাহলে মধ্যবর্তী দূরত্বের মান যদি তুমি কমাই দাও তাহলে কিন্তু সি এর মান বাড়বে, তাই না। তাহলে ডি এর কি সমানুপাতিক, তাহলে ডি বাড়লে সি কমবে আর ডি কমলে সি বাড়বে। তাহলে তোমাকে যদি বলে সমান্তরাল পাত ধারকে আমি সি বাড়াতে চাই, মানে ধারকত্ব বাড়াতে চাই, তাহলে কি করবো, মধ্যবর্তী দূরত্ব কমাই দিব, ঠিক আছে। আবার দেখো 3 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে সি সমানুপাতিক হচ্ছে কে, অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবকের সমানুপাতিক। তোমার মাধ্যমের যে মাঝখানে যে পদার্থগুলো দেখতে পাচ্ছ, এই যে পদার্থ, এর পরাবৈদ্যুতিক ধ্রুবকের কে এর মান যত বেশি হবে সি এর মানটাও তত বেশি হবে, ঠিক আছে। তো এখান থেকে এই সম্পর্কগুলো কিন্তু আমার লাগবে, এই সম্পর্কগুলো লাগবে। এবং আমার 2 নম্বর যে আমাদের যে এটা সেটা হচ্ছে কি বলতো, বৃত্তাকার বা গোলাকার পাত ধারক, ঠিক আছে। গোলাকার পাত ধারক, গোলাকার পাত ধারক সেটা হচ্ছে, গোলাকার পাত ধারক সি ইকুয়াল টু 4 পাই ইপসাইলন নট ইন্টু আর, ঠিক আছে। তো গোলাকার একটা পাত ধারক, তার ব্যাসার্ধ কত, আর, ব্যাসার্ধ হচ্ছে আর, যদি থাকে তাহলে ই 4 পাই ইপসাইলন নট আছে এখানে সূত্র, 4 পাই ইপসাইলন নট ইন্টু কে ইন্টু আর, ঠিক আছে। তাহলে এখান থেকে সূত্র মনে রাখতে হবে, গোলাকার পাত ধারক বললে 4 পাই ইপসাইলন নট কে ইন্টু আর, যদি মাধ্যমের পরাবিদ্যুৎ কে থাকে, যদি শূন্য মাধ্যম বলে, তাহলে সি কত হবে 4 পাই ইপসাইলন নট ইন্টু আর, ঠিক আছে। তাহলে এখানে আমরা যে নির্ভরশীল সেটা কি দেখলাম, যে সি সমানুপাতিক আর, অর্থাৎ তোমার ক্ষেত্রফল যত বাড়বে বা ব্যাসার্ধ যত বাড়বে সেই ক্ষেত্রে গোলাকার পাত ধারকের ধারকত্ব তত বৃদ্ধি পাবে, ঠিক আছে। আবার এখান থেকে 2 নম্বরে আমরা দেখতে পারি সি প্রপোর্শনাল টু কে, তাহলে কে এর মান যত বৃদ্ধি পাবে সেটা। তাহলে আমাদের সমান্তরাল পাতের নির্ভরযোগ্যতা 3টা সূত্র পেলাম। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, বলবে যে পাত ধারক এত গুণ করলে সি এর মান কত বাড়বে, আর এখানে হলো ব্যাসার্ধের সম্পর্ক দিবে, ঠিক আছে, ব্যাসার্ধের সম্পর্ক দিবে। তো এগুলো কিন্তু মনে রাখতে হবে, ওকে। এই ক্ষেত্রে এবার এই যে এটা এর ক্ষেত্রফলটা সমান্তরাল পাতটা কেমন হবে, সমান্তরাল মানে কি দুইটা পাত তোমার থাকবে, দুইটা পাত সমান্তরাল আছে, এখানে বৃত্তাকার হতে পারে, দুইটা পাতে যে বৃত্তাকার পাত, তাহলে বৃত্তাকার পাতের এ
যদি বৃত্তাকার পাত বলে তাহলে বৃত্তাকার পাতের ক্ষেত্রফল কত হবে 4 পাই আর স্কয়ার না, বৃত্তাকার পাতে কি পাই আর স্কয়ার। তো যে ধরনের পাত থাকবে তার ক্ষেত্রফলটা এ বসাতে হবে, ঠিক আছে। যদি আয়তের ক্ষেত্রফল তাহলে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বুঝতে পারছো। তো এই নির্ভরশীলতা এই সূত্রগুলো লাগবে। তো আমাদের ইপসিলনের মানটা মনে রাখো, সেটা কত 8.54 × 10। এটা কিন্তু আমরা খুব সূত্রতে তোমাদের বলছি, ঠিক আছে। তো চলো আমরা প্রশ্ন দেখি কেমন প্রশ্ন। এই যে গোলাকার পাতধরকে দেখো এখানে দেওয়া আছে, গোলাকার পাতধর কত c = 4πε0 k × r, যেখানে c সমান r। সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট। সঞ্চিত শক্তির প্রশ্নটা তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সঞ্চিত শক্তি w কত হাফ cv স্কয়ার, হাফ cv স্কয়ার সমান কি হাফ qv। তো এখান থেকে দেখো আমাদের সম্পর্কগুলো মনে রাখতে হবে। তুমি একটা সূত্র মনে রাখো, যে কোনো একটা সূত্র। দেখো c সমান আমরা কি জানি, c সমান জানি হচ্ছে q/v। তাহলে দেখো q সমান আমি কি লিখতে পারি cv, ঠিক আছে। আবার দেখো v সমান কি লিখতে পারি q/c, ঠিক আছে। তাহলে যে কোনো একটা সূত্র মনে রাখবা, সেখানে এই মানগুলো বসালে কিন্তু আলটিমেটলি অল্টারনেটিভ মান পেয়ে যাবে, ঠিক আছে। দেখো w = হাফ cv স্কয়ার বা হাফ qv, যখন যেটার মান থাকবে, তোমাকে c এর মান দেওয়া আছে বা ধারকত্ব দেওয়া আছে, বিভব দেওয়া আছে, তখন তুমি এই সূত্র অ্যাপ্লাই করবা। যখন তোমাকে চার্জ দেওয়া আছে, বিভব দেওয়া আছে, তখন তুমি এই সূত্র অ্যাপ্লাই করবা। সঞ্চিত শক্তি কি বলছে, সঞ্চিত শক্তি, ঠিক আছে। এবার দেখো সঞ্চিত শক্তি n গুণ হলে চূড়ান্ত বিভব কত, মানে সঞ্চিত শক্তির মান তোমাকে n গুণ করা হলো, সঞ্চিত শক্তি n গুণ করা হলে বিভব কত গুণ করতে হবে, তাহলে v2 সমান কত গুণ করতে হবে √n × v1। কেন বলতো, এই যে v স্কয়ারের সমান দেখ না, v স্কয়ারের সমান তাহলে v কত হবে √n, ঠিক আছে। তাহলে সঞ্চিত শক্তি n গুণ করতে হলে বিভব কত হবে v2 = 1/n। এবার একক আয়তনের সঞ্চিত শক্তি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। একক আয়তনের সঞ্চিত শক্তি কত, হাফ k × ε0 e স্কয়ার। ইটা কত, এই যে এখান থেকে শক্তি না, এখানে এটা হচ্ছে ইটাই কি আমাদের ডাব্লিউ, এটা হচ্ছে ডাব্লিউ, ঠিক আছে, হাফ কে নট ই স্কয়ার। তাহলে আমরা প্রশ্ন সমাধান করি, সেক্ষেত্রে তোমাদের কাছে ক্লিয়ার হবে আরো। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসছে, এখান থেকে অনেক অনেক বেশি প্রশ্ন আসছে, ঠিক আছে। তো এই যে প্রশ্নটা ঢাবিতে আসা প্রশ্ন, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে, গুরুত্ব একটা প্রশ্ন। দেখো তোমাকে পাত দূরত্ব ডি এবং ধারকত্ব সি এমন একটি সমান্তরাল পাত ধারকের পাত দুটির মাঝখানে d/2 পুরুত্ব বিশিষ্ট একটি ধাতব পাত স্থাপন করা হলো। তাহলে নতুন ধারকত্ব কত, দেখো এখানে একটা দুইটা জিনিস আসবে, ঠিক আছে, দুইটা করে নতুন আমাদের দুইটা ধারকত্ব বের হবে। দেখো প্রথমে যে ধারকত্ব, এটা একটা মনে করো সমান্তরাল পাত ধারকত্ব, ঠিক আছে, সমান্তরাল পাত দেওয়া আছে, এখানে একটা সমান্তরাল পাত দেওয়া আছে, ঠিক আছে। সমান্তরাল পাত দেওয়া আছে, তো এটা হচ্ছে সমান্তরাল পাত। তো সমান্তরাল পাতের মধ্যবর্তী যে দূরত্ব, সেই ডিস্টেন্সটা কত, মধ্যবর্তী দূরত্বটা ডিস্টেন্স হচ্ছে ডি, ঠিক আছে। তাহলে তখন আমাদের প্রথম অবস্থায় কি সি, প্রথম অবস্থায় c1, প্রাথমিক অবস্থায় সি কত সি, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী অবস্থায় কি করলাম আমরা, হচ্ছে d/2 পুরুত্বের, মানে দূরত্ব কত ডি না, তাহলে এর ঠিক অর্ধেক d/2 পুরুত্বের আমি একটা ধারক নিলাম, এখানে একটা বস্তু নিলাম, ঠিক আছে, একটা কি বলবো, একটা ধাতব পাত আমি নিছি, ধাতব পাত। তাহলে দেখো ডি থেকে যদি আমি d/2 বাদ দেই, ডি মাইনাস d/2, তাহলে থাকলো কতটুকু, থাকলো কতটুকু 2 লসাগু, তাই না। তাহলে 2d, তাহলে d/2 পরিমাণ দূরত্ব আমার থাকলো। অবশিষ্ট ফাঁকা স্থান কত থাকলো d/2 দূরত্ব না। তাহলে দেখো এই যে এখানে একটা ধারক উৎপন্ন হচ্ছে, এখানে একটা ধারক উৎপন্ন হচ্ছে, তাই না। তাহলে দেখো এই যে এখান থেকে দূরত্বটা কত হচ্ছে d/4, এবং এখান থেকে দূরত্ব কত হচ্ছে d/4, কারণ কি ঠিক মাঝখানে অবস্থান করছে, কিন্তু ঠিক মাঝখানে d/2, এই যে এতটুকু যে দূরত্ব, এতটুকু দূরত্ব হলো d/2। তাহলে টোটাল দূরত্ব থেকে d/2 আগেই বাদ, তাই না, মাঝখানে বসে d/2 আগেই বাদ দিয়ে দিছি। তাহলে আমাদের অবশিষ্ট যে ফাঁকা স্থান, এখানে এতটুকু মিলে আমাদেরকে একটা সমান্তরাল পাত ধারক হইলো, এখান থেকে এতটুকু মিলে একটা সমান্তরাল পাত ধারক হলো, এখানে একটা, এখানে একটা। তাহলে আলটিমেটলি কয়টা পাত ধারক পাইলা তুমি, দুইটা ধারক পাইলা, ঠিক আছে। এই যে এখানে একটা ধারক c1, এখানে ধারক c2। তাহলে আলটিমেটলি আমাদের যে দুইটা ধারক মিলে আমাদেরকে একটা সমবায় তৈরি হলো না, কিসে আছে বলতো, এটা একটা পাশাপাশি না, তাহলে কি শ্রেণীতে আছে না, শ্রেণীতে আছে। তাহলে ধারক গুলা কিসে আছে, শ্রেণীতে আছে, কিসে আছে, শ্রেণীতে আছে, ঠিক আছে। তাহলে শ্রেণীতে যদি থাকে, তাহলে আমাদের যে সি ড্যাশ, এটার সমান আমি কি বলতে পারি 1/c1 প্লাস 1/c2, তারপর কি ইনভার্স না, এরকম না। এবং এই যে ধারক গুলা দেখো, তো ধারক গুলা দূরত্ব সেম, তাই না, এখানে এখানে ক্ষেত্রফল, তাহলে মানটা কিন্তু সেম থাকবে, c1 এবং c2 এটা কিন্তু সেম থাকবে, ঠিক আছে। তাহলে কি বলতো, এখানেও সি হবে, আচ্ছা দেখো এখানেও সি হবে এবং এখানেও সি হবে, ধারকটা কিন্তু সেম থাকবে, তাই না, কারণ দূরত্ব সেম, ক্ষেত্রফল সেম, তাহলে ধারকের মানটা কি সেম হবে না, ইনভার্স 1 এখানে। তাহলে দেখো আলটিমেটলি কি বলতো, এখানে কি হচ্ছে, নিচে কি আমরা দেখতে পারি সি হচ্ছে লসাগু, তাহলে উপরে দেখো 1+1, ঠিক আছে। তাহলে এখানে এটা কি উল্টায় যাবে না, ইনভার্স 1 উল্টায় যাবে, তার মানে কি c/2, এই যে c/2। আচ্ছা এখানে একটু নতুন ধারকত্ব, সি ড্যাশ, নতুন ধারকত্ব এটা কত হবে c/2,
এখানে আমাদের 2c হওয়ার এখানে সমান্তরাল পাত ধারক শ্রেণীতে আচ্ছা, এ দেখো তাহলে c/2, ঠিক আছে। তো এখন দূরত্ব d দেওয়া আছে, এটা c একটি সমান্তরাল পাত ধারকের মাঝখানে d/2 পুরো দৈর্ঘ্যের সমান্তরাল পাত ধারকের d/2 d/4। তো এখন এখন আমরা কি করব, এখন c এর মানটা আমরা বসাবো। দেখো c এর মান, দূরত্ব কত দেওয়া আছে d/4 না, c এর ভ্যালুটা আমরা বসাবো। দেখো c এর ভ্যালুটা আলটিমেটলি কত হবে আমাদের, এখানে হবে হচ্ছে, আমরা সমান্তরাল পাত ধারকের সূত্র কি জানি, যে ইপসিলন নট a, ইপসিলন নট a, ইপসিলন নট ইনটু k ডিভাইড বাই d। তাহলে এখানে d/4 তারপরে 2, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এই দুইটা কি উপরে যাবে, সেখানে একটু দাঁড়াও, c2, এটা আমরা c নিলাম, এটা মনে করো c ড্যাশ। তাহলে এখানে c এর মানটা কত ছিল, c এর মানটা ছিল হচ্ছে ইপসিলন নট k ইনটু a ডিভাইড বাই d। এটা কিন্তু আমাদের c, এটা হচ্ছে আমাদের c, ঠিক আছে। আচ্ছা, তো এখানে তোমাকে বলছে c ড্যাশ বাই 2, তাহলে c ড্যাশের মানটা কত, c ড্যাশের মানটা কি হবে, ইপসিলন নট a ইনটু k ডিভাইড বাই d/4। তার মানে 4টা কি উপরে চলে যাবে না, তাহলে দেখো 4 ইনটু ইপসিলন নট a ডিভাইড বাই d। তাহলে এই যে মানটা, এটা সমান কত, এটা সমান আমাদের c না, এটা সমান আমাদের c না। তাহলে এই যে c ড্যাশ, এটা সমান আমরা কি লিখতে পারি, 4c লিখতে পারি না, c ড্যাশ সমান 4c লিখতে পারি। তাহলে এখানে c ড্যাশ বাই 2, তার মানে দেখো 4c ডিভাইড বাই 2, তার মানে এটা কত হলো 2c। তাহলে এটা কত হবে 2c, এটা হবে 2c, হচ্ছে আমাদের উত্তর ডি নাম্বারটা। তো এটা কিভাবে আসলো তোমাকে আর একটু বোঝাই দিই। দেখো প্রথম কাজ হচ্ছে, তোমাকে দুইটা সমান্তরাল পাত ধারক দেওয়া আছে, ঠিক আছে, দুইটা সমান্তরাল পাত ধারক দেওয়া আছে, দুইটা সমান্তরাল পাত ধারক দেওয়া আছে, দুইটা সমান্তরাল পাত ধারক, ঠিক আছে, দুইটা সমান্তরাল পাত ধারক দেওয়া আছে। তো দুইটা সমান্তরাল পাত ধারকের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d। এবার ঠিক মাঝখানে আমি d/2 দূরত্বের, d/2 পুরুত্বের আমি একটা ডন রাখলাম, ঠিক আছে। তাহলে তোমার কি d থেকে d/2 আগেই বাদ, d থেকে d/2 আগেই বাদ, তাহলে টোটাল দূরত্ব কত থাকছে দেখো তো, d থেকে d/2 আগেই বাদ। তাহলে তোমার এক্সিস্টেন্ট ফাঁকা স্থান, অর্থাৎ এই যে এখানে এবং এখানে টোটাল ফাঁকা স্থান কত থাকছে, d/2। এবার দেখো মাঝখানে বসাইছে, তার মানে কি এই দূরত্ব আর এই দূরত্ব সেম থাকবে না, তাহলে এখানেও d/4 এখানেও d/4। তাহলে আমাদের কি পরস্পর এখানে একটা এখানে একটা, দুইটা কিন্তু ধারক উৎপন্ন হয়েছে। দেখো এখানে একটা ধারক, এখানে একটা ধারক, যাদের দুইটার কি মধ্যবর্তী দূরত্ব সেম, ক্ষেত্রফল সেম, তাই না। তার মানে এখানে যে আমি নতুন যে পাইলাম, নতুন যে c ড্যাশ পাইলাম, এখানেও c ড্যাশ এখানেও c ড্যাশ, দুইটা কি সমান হবে না, এই c ড্যাশ ইকুয়াল টু c ড্যাশ। দেখো কারণ কি মধ্যবর্তী দূরত্ব সেম, ক্ষেত্রফল সেম, দুইটাই তো সমান পদ আগে যা ছিল তাই। তাহলে c ড্যাশ সমান। তাহলে আমাদের আলটিমেটলি c2 টা কত হবে বলতো, c2 পরবর্তী অবস্থায়, পরবর্তী অবস্থায় কি এই দুইটার কি পরবর্তী অবস্থায় যে আমাদের ধারকত্ব, সেটা আলটিমেটলি কি হবে, এদের সমবায় না, এদের c ড্যাশের সমবায় না। তাহলে c ড্যাশটা কি শ্রেণীতে আছে, তো শ্রেণীতে সমবায় কি হবে 1/c ড্যাশ প্লাস 1/c ড্যাশ ইনভার্স 1, যেহেতু সেম জিনিস তাহলে কি যোগফল আকারে আমরা ইনভার্স আকারে c ড্যাশ বাই 2 পাইলাম। এবার দেখো প্রথম অবস্থায় আমাদের ধারকত্ব কি ছিল, ইপসিলন নট k ডিভাইড বাই d, কারণ ক্ষেত্রফল ছিল a এবং দূরত্ব ছিল d। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম অবস্থায় c এর মান, প্রথম c এর মান, সিটা কি প্রথম অবস্থায় আমাদের ধারকত্ব, ঠিক আছে। এবার নতুন ধারকত্ব কত পাইলাম, c ড্যাশ বাই 2। তাহলে c ড্যাশ এর মান আমার লাগবে, c ড্যাশ কত, ই ইপসিলন নট k, তাহলে d এর যায় কি d/4, তাহলে 4 উপরে চলে যাবে, তাহলে 4 ইনটু ইপসিলন নট বাই d। তাহলে দেখো আলটিমেট c ড্যাশ কত, এই মানটা কত, এই মানটা c এর সমান না, এই মানটা দেখো c এর সমান, এই যে c এটা, তাহলে আমরা কি 4c লিখতে পারি। ওকে, তাহলে এখানে c ড্যাশের জায়গায় 4c বসাই দাও, দুই দিয়ে কাটা, তাহলে দেখো 2c পেয়ে যাবে, ঠিক আছে। তো একটু কনসেপ্টটা কি, আমাদের শ্রেণীর সমবায়টা লাগবে, ঠিক আছে। শ্রেণীর সমবায়টা এখানে দুইটা নতুন ধারক উৎপন্ন হবে, যাদের শ্রেণীর সমবায় ব্যবহার করে তুল্য ধারকত্ব বের করব। এই তুল্য ধারকত্ব, এই যে c2, এই c2টাকে আমাদের c1 প্রাথমিক আগের অবস্থানের সাথে তুলনা করতে হবে, আগের তুলনায় কত গুণ, তাহলে আগেরটা নিয়ে আসতে হবে। তাহলে এই যে c ড্যাশের জায়গায় আগেরটা মান বসাই দেবো, শেষ। তারপর আমি 23-24 আরেকটা প্রশ্ন, তার মানে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু প্রশ্ন 30 দুইটা প্রশ্ন পাবা, একটা হচ্ছে বিভক্তের প্রবল অধিক থেকে একটা, আর একটা সমবায় থেকে অথবা সংযোগ শক্তি থেকে একটা প্রশ্ন আসে। দেখো একটি ধারকের দুইটা পাতের মধ্যবর্তী বিভব পার্থক্য v দেওয়া আছে, ধারকের সংযোগ শক্তি u দেওয়া আছে, ঠিক আছে। এবার ধারকের বিভব বৃদ্ধি করা হলো 2v, সঞ্চিত শক্তি কতটুকু বৃদ্ধি হবে, সঞ্চিত শক্তি কতটুকু বৃদ্ধি পেলো। তাহলে আমরা কি জানি 4 গুণ বৃদ্ধি পাবে না, কারণ আমরা কি দেখছিলাম যে w ইকুয়াল টু হাফ
সি ভি স্কোয়ার। তো এখানে চার্জের মানটা কিন্তু ফিক্সড, চার্জের মানটা ফিক্সড রাখলাম, তাহলে ডাব্লিউ সমান কি বলতো ভি স্কোয়ার, তাহলে কি বর্গের সমানুপাতিক আকারে বৃদ্ধি পায়, তাই না? বর্গের, তাহলে ডাব্লিউ টু ইকুয়াল কত হবে, এন স্কোয়ার ইন্টু ডাব্লিউ ওয়ান। তাহলে কত গুণ বৃদ্ধি পাইছে, 2 গুণ, তার মানে দেখো 2 এর উপর স্কোয়ার ইন্টু ডাব্লিউ, তার মানে কত 4 ডাব্লিউ। তাহলে আগের তুলনায় কত 4 গুণ, আগের তুলনায় 4 গুণ। ইউ আর ডাব্লিউ সেম জিনিস, ঠিক আছে? ডাব্লিউ ইউ একই জিনিস, শক্তিকে তোমরা যেভাবে প্রকাশ করতে পারো ই দ্বারা প্রকাশ করতে পারো, ঠিক আছে? অনেক সময় দেখবা ই আছে, তাহলে এখানে মনে রাখবা ই, ইউ এবং ডাব্লিউ এই দুটা কি সবগুলাই সেম জিনিস। এবার দেখো তোমাকে বলছে এ দৈর্ঘ্য বিশিষ্ট দুইটা বর্গাকার পাত দিয়ে গঠিত ধারক যার পাত দুটির মধ্যবিন্দু ডি দেওয়া আছে, ঠিক আছে? মধ্যবিন্দু ডি, ডি এর মানটা হচ্ছে বর্গাকার পাত আছে না, বর্গাকার পাতের বাহুর থেকে ছোট, ঠিক আছে? মধ্যবিন্দু বর্গাকার পাতের, এই যে বর্গাকার পাতটা যত বড় তার থেকে দূরত্বটা একটু ছোট, বুঝতে পারছো? দূরত্বটা ছোট, এটা বোঝাচ্ছে মধ্যবিন্দু ডি। এই যে পাতগুলা বর্গাকার, যেহেতু পাত বর্গাকার, বুঝতে পারছো? বর্গাকার পাত বড় হবে। তো ধারকের সমস্ত রৈখিক মাত্রা 3 গুণ করা হলে ধারকত্ব, রৈখিক মাত্রাগুলা কি মানে এই যে আমাদের এই যে ক্ষেত মধ্যবর্তী দূরত্ব আমি 3 গুণ করে ফেললাম, মধ্যবর্তী দূরত্ব কি করলাম 3 গুণ, মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করলাম, এ 3 গুণ, তার মানে এটা 3 হলো, এটা 3D হলো, তাহলে ঠিক আছে? এগুলো তোমাকে দেখতে হবে। তাহলে এই যে ক্ষেত্রফলের সাথে এগুলোর মান কি, সবগুলা 3 গুণ করা হলো, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে দেখো ক্ষেত্রফল, বর্গের যে ক্ষেত্রফল, দেখো সমস্ত রৈখিক মাত্রা 3 গুণ মানে কি, বাহুটাও আমি 3 গুণ করলাম, মধু দ্রুতও 3 গুণ করলাম, ঠিক আছে? তাহলে পরবর্তী যে বাহু এ ড্যাশ, এটা সমান কত হলো 3a, আর যে ডি ড্যাশ এটা সমান কত হবে 3d, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে প্রাথমিক অবস্থায় যেহেতু সমান্তরাল পাত ধারক দুইটা, সমান্তরাল পাত ধারক, তাহলে এটা কি ছিল ইপসিলন নট ইন্টু কে ডিভাইড বাই ডি। তাহলে আমাদের পরবর্তীতে যে কাজ হবে সি ড্যাশ, এটা সমান ক্ষেত্রফলটা কত, ধারক বর্গাকার ক্ষেত্রফল কত পায়া, এখানে a স্কয়ার না, a স্কয়ার, তার মানে দেখো ক্ষেত্রফলটা কত হবে 3a স্কয়ার, তার মানে কি 9a স্কয়ার, তাই না? 9a স্কয়ার ইন্টু ইপসিলন নট কে ডিভাইড বাই, দেখো নিচে কি আসছে, নিচে আসছে মানে ডি 3d, তাহলে 3d, তাহলে 3 3 কাটা, তার মানে কত উপর ধরো 3, তো 3 ইন্টু দেখো এখানে ইপসিলন নট ইন্টু কে ইন্টু এ স্কোয়ার ডিভাইড বাই ডি। তাহলে এই পার্টটাকে আমার আগের অবস্থানের না, এই পার্টটাকে আগের অবস্থায় সি না, প্রথম সি না, দেখো প্রথম সি ইপসিলন নট কে ইন্টু এ স্কোয়ার, বাহুর দৈর্ঘ্য এ, মধ্য দূরত্ব, তাহলে এটা কি আগের অবস্থা, তাহলে 3 ইন্টু সি ওয়ান, তাহলে আগের তুলনায় কয় গুণ হচ্ছে, আগের তুলনায় 3 গুণ হচ্ছে, আগের তুলনায় কয় গুণ হচ্ছে, আগের তুলনায় 3 গুণ পরিবর্তন হচ্ছে, তাহলে অ্যান্সার কত 3 গুণ, ঠিক আছে? তো এইভাবে মানগুলো কোনটা কতটুকু পরিবর্তন হচ্ছে সেটা সূত্রে বসাইলে মানটা পেয়ে যাবে। পরবর্তী একটা প্রশ্ন দেখো, তোমাকে বলছে কি 2 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটি বর্তনী 2000 ফ্যারাড 2000 ভোল্ট, ঠিক আছে? তাহলে আমাদের ধারকত্ব সময় সবসময় দেখবো মাইক্রোফ্যারাডে থাকবে, ঠিক আছে? ধারকত্বের একক ফ্যারাড, বড় মান থাকলে ফ্যারাডে থাকবে, আর ক্ষুদ্র মান থাকলে মাইক্রোফ্যারাড থাকবে। ধারকত্বের একটি বর্তনী 2000 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগের পর ধারকের সংযোজিত শক্তি পরিমাণ কত? তাহলে সংযোজিত শক্তি পরিমাণ লাগবে ডাব্লিউ, এটা সমান দেখো তোমার কি কি দেওয়া আছে, বিভব দেওয়া আছে আর সি দেওয়া আছে, তাহলে আমরা সূত্র কি ব্যবহার করবো, হাফ সি স্কোয়ার, তাই না? হাফ সি, যা দেওয়া থাকে সেটার অ্যান্সার ব্যবহার করবো, তাহলে হাফ গুণন 2 মাইক্রোফ্যারাড, তাহলে 2 গুণন মাইক্রো কে কি 10 টু দি পাওয়ার -6 গুণন ভি স্কোয়ার, দেখো 10 টু দি পাওয়ার 3 না, 2 গুণন 10 টু দি পাওয়ার 3, 2 গুণন 10 টু দি পাওয়ার 3, 2000 কে লিখতে হবে তারপরে স্কোয়ার, আমাদের হিসাবটা ইজি হবে। তাহলে এটা কাটা, তাহলে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 6 গুণন 2 এর বয়স মানে কত 4, আর এর উপর 2 গুণ, তার মানে 10 টু দি পাওয়ার 6, এটা তোমার হচ্ছে 1 লিখে ফেলছি পাশে, এটা 1 হবে না, এটা শুধুমাত্র 6 হবে। তাহলে দেখো পজিটিভ 6 মাইনাস 6 যোগ করলে কি 0, এটা 1 হয়ে যায় না? তাহলে আলটিমেটলি দেখো 4 একে 4, এটা হবে 4 অ্যান্সার 4 জুল, ঠিক আছে? তো এইভাবে আমরা যে যে মান দেওয়া থাকবে সূত্র সেটা ব্যবহার করবো, ঠিক আছে? তাহলে ডাব্লিউ সমান আমরা কি কি জানি, ডাব্লিউ সমান জানি হচ্ছে হাফ সিভি স্কোয়ার, হাফ ইউ স্কোয়ার বাই সি, হাফ, আর কি ছিল
আচ্ছা কিউ স্কয়ার বাই 2c হবে, কিউ স্কয়ার বাই 2c হবে হাফ কিউভি। দেখো ইলেকট্রনিক বর্তনী টিউন সার্কিট, যে টিউন সার্কিট আছে না, টিউন সার্কিট যেটা, টিউন সার্কিটে তোমার ব্যবহার হবে পরিবর্তন, ঠিক আছে, টিউন সার্কিট ইলেকট্রনিক বর্তনী, ইলেকট্রনিক বর্তনীতে টিউন সার্কিট হিসেবে ব্যবহার করা হয়েছে পরিবর্তনীয় কম্পাঙ্ক। এটা আছে ধারকের ব্যবহার, এটার থিওরি পার্ট বইয়ে পাবা, ঠিক আছে, ধারকের ব্যবহার। তো দেখো একটা এম্পিয়ারের ধারক কত দেওয়া আছে 6 পিকো, পিকো ঠিক আছে, পিকো 10 ইনভার্স 12, পিকো মানে কত 10 ইনভার্স 12 ফেট, ঠিক আছে। ধাতব প্লেটের মধ্যে একটি গ্লাস কে ইকুয়াল টু 5.2 ডাইরেক্ট স্থাপন হলে নতুন ধারকত্ব কত, নতুন ধারকত্ব কত, ঠিক আছে। তাহলে একটি ক্যাপাসিটর ধারকত্ব তোমার প্রথমে ধারকত্ব দেওয়া আছে 6 পিকো ভোল্ট, পিকো ফ্যারাড। পরবর্তীতে ধাতব প্লেটের মধ্যে একটি গ্লাস আমি কি করলাম, আমি কি একটা নতুন পরাবৈদ্যুতিক ডাইলেকট্রিক ধ্রুবক স্থাপন করলাম। তাহলে এবার আমাদের ধারকত্বের মানটা কত হবে এটা তোমাকে বের করতে বলছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে মানটা হবে, দেখো আমাদের পরাবৈদ্যুতিক ধ্রুবকের যে সূত্র সেটা হচ্ছে কি, কে ইকুয়াল হচ্ছে যে কোনো একটা মাধ্যমে ধারকত্ব ডিভাইড বাই শূন্য মাধ্যমে ধারকত্ব, ঠিক আছে, যেমন নরমাল একটা ধারকত্ব দেখো সি নট, প্রাথমিক অবস্থায় ধারকত্ব, পরবর্তী অবস্থায় ধারকত্ব, দুইটার অনুপাতকে আমরা কে দ্বারা প্রকাশ করতে পারি, ঠিক আছে। তাহলে পরবর্তী অবস্থায় ধারকত্ব সি ইকুয়াল টু কি লিখতে পারি, সি নট ইনটু কে। তাহলে প্রাথমিক অবস্থায় ধারকত্ব তার সাথে পরবর্তী ধারক গুণ করলে আমরা কি পরবর্তী অবস্থায় ধারকত্ব কত সেটা পাবো, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার কত হবে 6 পিকো ভোল্ট দেওয়া আছে 6.5.2। তাহলে দেখো 5 ছক 30, 6 দুগুণে 12, তার মানে 31.2 পিকো ফ্যারাড, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 31.2 পিকো ফ্যারাড কোথায় দেওয়া আছে যেটা, তাহলে সূত্রটা মনে রাখবা, ঠিক আছে, সূত্রটা মনে রাখবা। কে ইকুয়াল টু কোন একটা মাধ্যমে ধারকত্ব ডিভাইড বাই শূন্য মাধ্যম বা প্রাথমিক অবস্থায়, ঠিক আছে। অথবা তুমি এটা লিখতে পারো এভাবে যে C1 ডিভাইড বাই C2 ডিভাইড বাই C1 ইকুয়াল টু কত কে, এভাবে মনে রাখতে পারো। দেন আমরা C2 ইকুয়াল টু কত লিখতে পারি, K ইনটু C1। পরে আমরা দেখো 7 নাম্বার, C2C ও Cn ধারকত্বের সিরিজ সংযোগের সমতুল্য ধারকত্ব। তো এখানে সমবায় পাঠ পরে কিন্তু আগে দিয়ে দিচ্ছি, দেখো সমবায় যদি যদি কি বলতো C1 C2 C1 C2 C3 যদি সমান্তরালে থাকে, সমান্তরালে থাকলে কি হবে, Cn পর্যন্ত সমান থাকলে আমাদের সিপি এটা হবে সবগুলো যোগফল C1 প্লাস C2 প্লাস C3 ডট Cn, ঠিক আছে। যদি থাকে শ্রেণীতে, যদি থাকে শ্রেণীতে, সেক্ষেত্রে সিরিজের মানটা কত হবে 1 ডিভাইড বাই C1 প্লাস 1 ডিভাইড বাই C2 প্লাস ডট প্লাস 1 ডিভাইড বাই Cn। তো দেখো এখানে আমাদের কি শ্রেণীতে থাকলে আমরা কি করব, আমরা 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস ডট এভাবে 1 বাই C তারপরে ইনভার্স, ঠিক আছে। তো আমাদের এখানে তিনটা ধারক কিন্তু কি আছে সিরিজে আছে, তো আমরা এখান থেকে আমাদের আগে সিরিজের তুল্য ধারকত্বটা বের করে নিব। তাহলে দেখো 1 বাই C প্লাস হচ্ছে 1 বাই 2C, আচ্ছা এখানে সোজা করে লিখি, তোমাদের বুঝতে অনেক সময় অসুবিধা হতে পারে। তো দেখো আমাদের হচ্ছে যে তুল্য ধারকত্বটা আমরা বের করে নিই আগে, CS, ঠিক আছে। তো 1 বাই C প্লাস 1 ডিভাইড বাই 2C প্লাস 1 বাই C, ঠিক আছে। তারপরে কি বলতো ইনভার্স। তো আমাদের এখানে লসাগু আমরা দেখতে পাচ্ছি 2C, 2Cটা কিন্তু আমাদের লসাগু, ঠিক আছে, 2C লসাগু। তাহলে 2C লসাগু এখানে আমরা কি পাচ্ছি 2 কে 2, তাই না, প্লাস 1 প্লাস এখানে দেখো এখানেও আমরা কিন্তু 2 পাচ্ছি, তাই না, আলটিমেটলি ইনভার্স 1। তাহলে 2 4 আগে 5, তার মানে আমরা কি পাচ্ছি 2C ডিভাইড বাই 5 ইনভার্স 1। তো এরকম একটা আমরা ভ্যালু পাচ্ছি। তো 2 ডিভাইড বাই 5, তার মানে তুমি কত 2 কে কত তোমরা 20 ধরো, এখানে তো ইনভার্স আমরা দিচ্ছি, তাই না, তো ইনভার্স আমরা উঠাই দিয়ে মানটা বসাই দিছি। তাহলে আমরা 2 কে 5 দিয়ে ভাগ করলে কত হবে 0.4 পাবো, 0.4C, তাই না। তাহলে 2 ডিভাইড বাই 5, তাহলে আমরা কি করবো উপরে একটা 2 শূন্য গুণ করে দাও, তাহলে 0 ডিভাইড বাই দেখো এখানে 5 ইনটু 10, ঠিক আছে। তাহলে এটা কাটটা কত থাকে 4 থাকে, 4 বাই 10 মানে কত হবে 0.4। তো এই হ্যান্ড ক্যালকুলেশন গুলো অবশ্যই বুঝতে পারবা ছোটখাটো। তো এখানে ইজিলি আমরা অ্যান্সার বের করলাম কত 0.4C। পরে দেখো 8 নম্বরটা, একটি সমান্তরাল পাতধারকে চার্জিত করার পর ব্যাটারি খুলে ফেলা, ব্যাটারি খুলে ফেললাম মানে কিন্তু বিভব এখানে আলটিমেটলি অফ, ঠিক আছে, যতটুকু গেছে অতটুকুই বিভবের মধ্যে
এই অবস্থায় ধারকটিতে সঞ্চিত শক্তির পরিমাণ হচ্ছে ইউ নট, ব্যাটারি খুলে ফেলার পর ইউ নট পাইলা। এবার পাত দুটির দূরত্ব যদি দ্বিগুণ করা হয়, পাত দুটির দূরত্ব যদি তুমি দ্বিগুণ করো তবে ধারকের সঞ্চিত শক্তি কত গুণ হবে। এখন বিষয়টা হচ্ছে এটা কোন ধরনের ধারকত্ব, সমান্তরাল পাত ধারকত্ব, তাই না? তো এবার দূরত্ব কি করলা, দূরত্ব তুমি দ্বিগুণ করলা, দূরত্ব যদি দ্বিগুণ করো তাহলে সঞ্চিত শক্তি কত গুণ বৃদ্ধি পাবে। ঠিক আছে, সঞ্চিত শক্তি কত গুণ বৃদ্ধি পাবে আমাদের বের করতে হবে কিন্তু সঞ্চিত শক্তি। তো আমরা ধারকের সাথে মধ্যবর্তী দূরত্বের সম্পর্ক 1/d, তার মানে ব্যস্তানুপাতিক হারে বাড়বে, ব্যস্তানুপাতিক হারে বাড়বে। ঠিক আছে, দেখো যখন তুমি আলটিমেটলি ব্যাটারিটা খুলে ফেললা তখন কি ভি কনস্ট্যান্ট হয়ে গেল, ভি কিন্তু কনস্ট্যান্ট, তাহলে ভি যদি কনস্ট্যান্ট হয় সেই ক্ষেত্রে আমাদের যে ডাব্লিউ এর সূত্র সেটা কি, যেখানে ভি নাই কোথায় বলতো, হাফ কিউ স্কোয়ার বাই 2c, এখানে একটা সূত্র আছে না, হাফ কিউ স্কোয়ার বাই 2c, এই সূত্রে কিন্তু ভি নাই, তাই না? কেন আমি এই সূত্র ভি কেন অ্যাপ্লাই করলাম না, কারণ ভি দেখো খুলে ফেলা হয়েছে, তার মানে ভি এর মানটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে ভি কিন্তু আমার লাগবে না, তাহলে কিউ স্কোয়ার বাই সি। তাহলে এই সূত্র থেকে তুমি কি বলতে পারো, ডাব্লিউ প্রপোর্শন টু 1/c না, 1/c না, 1/c। তাহলে তুমি যখন ডি এর মান যদি ডি এর মান দ্বিগুণ করলা, ডি এর মান যখন দ্বিগুণ করলা তখন তুমি সি এর মানটা কত হলো, অর্ধেক হয়ে গেল কিন্তু। ঠিক আছে, ডি এর মান দ্বিগুণ করলে সি ড্যাশ এর মানটা কত হলো, অর্ধেক হয়ে গেল, হাফ সি ওয়ান হয়ে গেল কিন্তু। ঠিক সেম ভাবে এখানে দেখো 1/c, তার মানে উল্টাই যাবে, তাহলে ডাব্লিউ এর মানটা কি যখন হাফ তখন সি এর মান যখন হাফ তখন ডাব্লিউ এর মান কত হবে, দ্বিগুণ না, ডাব্লিউ এর মান কত, দ্বিগুণ। তাহলে ডাব্লিউ সমান হতে কি বলতো 1/1/2, 1/1/2। ঠিক আছে, ডাব্লিউ নট, তাহলে এখানে তোমার মানটা কত হয়ে যাবে, দ্বিগুণ, ডাব্লিউ ইকুয়াল টু কত বলতো, এখানে আছে দ্বিগুণ, দ্বিগুণ। ঠিক আছে, এরকম হয়ে যাবে। তাহলে বিষয়টা বুঝতে পারছো? দেখো দূরত্বের সাথে তোমার হচ্ছে ধারকত্ব ব্যস্তানুপাতিক সম্পর্ক, আবার এখানে এসে তোমরা দেখলাম কি সঞ্চিত শক্তি কি হচ্ছে ধারকের ব্যস্তানুপাতিক, তার মানে উল্টায় যাবে না, আলটিমেটলি কি বলতো, তো এখানে দ্বিগুণ হচ্ছে, তার মানে হচ্ছে এখানে ডাব্লিউ সমান কত হয়ে যাবে, 2w, এখানে একটা অ্যান্সার এরকম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি অ্যান্সারটা কত, 2u। ঠিক আছে, তাহলে উল্টা ব্যস্তানুপাতিক কাটাকাটি হয়ে যাবে, তার মানে শুধুমাত্র ডি গুণ হয়ে যাবে। ঠিক আছে, শুধুমাত্র কি ডি গুণ। বুঝতে পারছো বিষয়টা? এই যে এই সম্পর্ক এই দুইটা সম্পর্ক স্থাপন করলে দেখো সি সমানুপাতিক 1/d এবং ইউ সমানুপাতিক হচ্ছে 1/c। তাহলে দেখো এটা উল্টানো, তাহলে আলটিমেটলি কি আমরা ইউ সমানুপাতিক ডি এটা বলতে পারি। এরপর আসো ধারকের ক্ষেত্রে কোনটা সঠিক। ধারকের ক্ষেত্রে আমরা ডাব্লিউ সমান কি বলতো, ডাব্লিউ সমান হচ্ছে হাফ সিভি স্কোয়ার, হাফ সিভি স্কোয়ার ইকুয়াল টু হাফ কিউ ভি। তাহলে তাহলে কোনটা সঠিক, এটা তো অবশ্যই ভুল, সিভি স্কোয়ার হবে হাফ সি, এটা তো কারেন্ট যাবে না, হাফ কিউ বাই সি, এটা তো আমরা দেখতে পাচ্ছি যে তোমার হচ্ছে সি স্কোয়ার হবে। ঠিক আছে, এটা ভুল। তারপর হচ্ছে আমি যদি দেখি ডাব্লিউ ইকুয়াল টু হাফ ভি স্কোয়ার সি বা ডাব্লিউ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার, এই মানটা আমাদের সঠিক, ডি নাম্বারটা সঠিক। সমান্তরাল পাত ধারকত্ব বাড়ে যদি দুই পাতের মধ্যবর্তী স্থানটি, দেখো সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বাড়বে কখন, সমান্তরাল পাত ধারকত্ব আমরা দেখলাম সি, তাই না, সি ইকুয়াল টু কত, ইপসিলন নট কে এ ডিভাইড বাই ডি। তার মানে যদি দেখ বায়ু শূন্য করা হয়, বায়ু চলাচল বাড়িয়ে দেওয়া হয়, ডাইলেকট্রিক পদার্থ পূর্ণ করা হয়, কোনোটি নাই। যখন আমাদের কে এর মান বৃদ্ধি পাবে তখন কি এর সি এর মানও বৃদ্ধি পাবে। তো তুমি যদি ডাইলেকট্রিক ধ্রুবক যদি দাও মাঝখানে তাহলে কি কে এর মানটা বৃদ্ধি পাচ্ছে না। তাহলে দেখো বায়ুতে কে এর মান কত 1, তাহলে নর্মালি অন্য একটা ডাইলেকট্রিক নিয়ে আসলে তার মান কি অবশ্যই কে এর মানটা অবশ্যই একের থেকে বেশি হবে, তাই না, সো কম হবে না। তাহলে অ্যান্সারটা কি হবে, সি নাম্বার। তার মানে তুমি যদি পাতধারকের মধ্যে ডাইলেকট্রিক ধ্রুবক ঢালো সেই ক্ষেত্রে তোমার সি এর মানটা কি বলতো বৃদ্ধি পাবে, সি এর মানটা কি হবে বৃদ্ধি পাবে। ওকে, তাহলে সি নাম্বারটা রাইট অ্যান্সার। এরপর আসে 11 নাম্বার, উচ্চ ফ্রিকোয়েন্সিতে ধারক কি হিসেবে ব্যবহার করা হয়। এটা কিন্তু আমাদের ধারকের ব্যবহার, তো এখান থেকে দেখে নিবা ওপেন সার্কিট, এটা মুখস্থ রাখবা আলটিমেটলি উচ্চ ফ্রিকোয়েন্সিতে। তারপরে যে আমাদের যে আরেকটা দেখলাম টিউন সার্কিটে, ওটা পরিবর্তনের ধারক, ওইটা আর এটা কিন্তু ইম্পর্টেন্ট আসে পরীক্ষাতে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ রাখবা। তাহলে উচ্চ ফ্রিকোয়েন্সিতে তোমাদের ধারক কিভাবে ব্যবহার করবে, ওপেন সার্কিট হিসেবে ব্যবহার করবে। সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রফল দেওয়া আছে 1.4 মিটার স্কোয়ার, এর মান দেওয়া আছে। তো এবং বায়ু মাধ্যমে পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, বায়ু মাধ্যমে, এটা কি মাধ্যম বলছে, বায়ু মাধ্যম বলছে, তার মানে কে এর মানটা কত, কে এর মানটা হচ্ছে 1। ঠিক আছে, তার আমরা ইপসিলন ব্যবহার করতে পারবো শুধু। তাহলে পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, ডি এর মান দেওয়া আছে 0.03, এর ধারকত্ব কত মাইক্রোফ্যারাড হবে। তার মানে ধারকত্ব সি ইকুয়াল আমরা কি জানতে, যে ইপসিলন নট কে ইন্টু এ ডিভাইড বাই ডি। তো বায়ু মাধ্যমে কে এর মানটা কত 1, তাহলে আমরা এটা বসাই দিব। দেখো 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12 গুণন 1 গুণন ক্ষেত্রফল কত দেওয়া আছে 1.4 দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে 0.03, তাহলে আমরা 3 ইন্টু 10 ইনভার্স কত লিখতে পারি। দেখো দশমিককে আমি দুই ঘর পরে নিয়ে গেছি, দেন তাহলে 10 ইনভার্স 2। ঠিক আছে, এবার আমাদের কাজ করতে হবে। তাহলে দেখো উপরে 1.4 আছে, 8 আছে, নিচে 3 আছে, তাহলে আমরা 1.4 দিয়ে গুণ করে দেব। দেখো 8
0.8 এই পর্যন্ত রাখলাম, নিচে কত 1.4 আছে, ঠিক আছে। তাহলে আমি যদি মনে করো 8 দিয়ে গুণ করতাম, আচ্ছা এটাকে 88 দিয়ে গুণ করি, দেখো 88 নিচে 14, তাহলে 4 8 32, 32 2 হাত থেকে 3, 4 3 8 4 8 32 3 32 35, ঠিক আছে। তাহলে এবার শূন্য, দেখো 8 একে 8, 8 একে 8, তাহলে দেখো 2 8 5 13 13 3 হাত থেকে 1, 8 3 11 12। তো দেখো এখানে দশমিকের পর এক ঘর, এখানে দশমিকের পর এক ঘর, তো টোটাল কয় ঘর? দশমিকের পর 2 ঘর, তাহলে বাম থেকে 2 ঘর পর দশমিক দিব, 12.32, ঠিক আছে। তাহলে উপরে থাকলো কত? 12.32, 12.32, 12 থেকে একটু বেশি হবে মানটা যদিও, তাহলে মাইনাস আমরা কি 10 টু দি পাওয়ার -2, ঠিক আছে, 12 ডিভাইড বাই দেখো 3 ইন্টু 10 টু দি পাওয়ার -2, তাহলে 3 দিয়ে কিন্তু এটাকে আমরা কাটতে পারি, 3 4 12, তো 4 পয়েন্ট সামথিং হবে, 4 পয়েন্ট সামথিং, এখানে আবার 1 2 তার মানে 4.3 বা সামথিং এরকম একটা মান আসবে। তাহলে ইনভার্স 2 উপরে চলে গেলে কি 10 থাকে, তাই না? তাহলে এখানে আমরা দেখো 4.3 সামথিং ইন্টু 10 টু দি পাওয়ার 10 কত পাইলাম? 10 টু দি পাওয়ার 10 পাইলাম, ঠিক আছে। এবার এটাকে মাইক্রো ফ্যারাডে কনভার্ট করতে হবে, এটাকে করতে মাইক্রো ফ্যারাডে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তাহলে মাইক্রো ফ্যারাডে যদি কনভার্ট করা লাগে, যেখানে তোমার -10, এই দেখো এখানে -10, তাহলে মাইক্রো ফ্যারাডে কনভার্ট করলে -6 আনতে হবে এখানে, তাহলে আমি কিন্তু এখানে 4.13 বা সামথিং এরকম একটা মান আসবে, 13 ইন্টু 10 টু দি পাওয়ার 6 নেই, আমার আছে কি 10 টু দি পাওয়ার -4, আমি নিলাম কি মাইক্রোতে কনভার্ট করার জন্য 10 টু দি পাওয়ার -6 নিলাম, তাহলে আর কত লাগবে? এখানে আর লাগবে হচ্ছে 10 ইনভার্স 4, ঠিক আছে। তাহলে এই পার্টের জন্য আমরা কি লিখবো? মাইক্রো, আর তার সাথে কথা আছে 10 টু দি পাওয়ার -4, তাহলে এখানে 4.13 গুণন 10 টু দি পাওয়ার -4, এইটার জন্য আমি কি লিখবো? মাইক্রো ফ্যারাড, ঠিক আছে। তো আমার এতদূর কি ফ্যারাডে ছিল, এটা ফ্যারাডে ছিল, তো এই পার্টটাকে মাইক্রো ফ্যারাডে কনভার্ট করার জন্য আমার কি অবশ্যই tan ইনভার্স 6 আনতে হবে। তো 10টাকে আমি ভাঙলাম দুইটা অংশে, একটা tan ইনভার্স 6, একটা tan ইনভার্স 4, tan ইনভার্স 6 এর জন্য মাইক্রো চলে গেল, আর বাকিতে tan ইনভার্স 4, আমাদের অ্যানসারটা কত? এই নাম্বারটা রাইট অ্যানসার, ঠিক আছে। তো এইভাবে এককটা তোমাকে ট্রান্সফার করা বুঝতে হবে, ঠিক আছে। তো এই ছিল মূলত আমাদের প্রশ্ন, বায়ু মাধ্যমে কে এর মানটা 1 ধরে বসাই দিবা, অ্যানসার মিলে যাবা। এবার দেখো একটি স্থির বিন্দুতে একটি স্থির দূরত্বে একটা দূরত্বটা স্থির রাখা হয়েছে, রাখা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, তার উপর প্রযুক্ত বিদ্যুৎ বিভবের কি? বিদ্যুৎ বিভবের কি? ধারকত্ব। তো ধারকত্ব সি, এটা সময় আমরা কি জানি বলতো? কিউ বাই ভি না? কিউ বাই ভি, তাহলে অবশ্যই কি কিউ সি সমানুপাতিক 1 বাই ভি, তাই না? তাহলে আমি কি বলতে পারি যে ব্যস্তানুপাতিক। কোন চার্জিত ধারকের শক্তি তাহার উপর প্রযুক্ত ভোল্টেজের, চার্জিত ধারকের শক্তি তাহার উপর প্রযুক্ত ভোল্টেজের কি হতে পারে? বর্গের, এখানে দেখতে হবে বর্গের ব্যস্তানুপাতিক বা এরকম বর্গানুপাতিক। দেখো আমরা জানি কি ডাব্লিউ ইকুয়াল টু কত? হাফ সি ভি স্কয়ার, তাই না? সি ভি স্কয়ার, তাহলে এখানে বলতে পারি ডাব্লিউ সমানুপাতিক ভি স্কয়ার, তাহলে কি অবশ্যই বর্গের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক, ঠিক আছে। তাহলে চার্জিত শক্তিটা কি হবে? ভোল্টেজের বর্গের সমানুপাতিক। 15 নম্বর প্রশ্ন দেখো, একটি সমান্তরাল পাত ধারকের প্রত্যেক পাতের ক্ষেত্রফল 3 গুণ তুমি বৃদ্ধি করলা, আচ্ছা 3 গুণ বৃদ্ধি করলা, কারণ এক্ষেত্রে সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে কি বলতো? ক্ষেত্রফলের সমানুপাতিক, ঠিক আছে। 3 গুণ বৃদ্ধি করলা মানে কি তোমার হলো ধারকত্ব কিন্তু 3 গুণ হবে, পরবর্তীতে কিন্তু সি ড্যাশ এটা সমান কিন্তু 3 গুণ হয়ে গেল, ঠিক আছে। এবার পাত দ্বয়ের মধ্য দূরত্ব তুমি 6 গুণ হ্রাস করলে, 6 গুণ হ্রাস, তাহলে 6 গুণ হ্রাস মানে কি 1/6, 1/6 হয়ে, তার মানে কি আবার 6 উপরে যাবে, তাহলে 3 6 18 গুণ আলটিমেটলি এরকম হয়ে যাবে, কি হবে? 18 গুণ বৃদ্ধি পাবে, ঠিক আছে। 18, দেখো 6 করলা, তাই না? তাহলে 1/6 করা মানে কি সি ড্যাশের মান কত হওয়া? 6ই হওয়া, তাহলে এই যে 6 আর এই 6 গুণ করলে কত? আলটিমেটলি 18, এটা বুঝতে হবে। দেখো সি ড্যাশ এটার সমান কত পাইলা? 3 গুণ করলা, তাই না? তাহলে 3a ডিভাইড বাই দূরত্ব কত? 1/6, তাহলে দেখো 1/6 ডি, আর বাকি তো ইপসিলন নট কে আছে কনস্ট্যান্ট, তাহলে দেখো আলটিমেটলি উপরে চলে গেল কত? 18 ইনটু ইপসিলন নট এ ইনটু কে ডিভাইড বাই ডি। তো এটা কি আমাদের সি না? এটা হচ্ছে সি, তাহলে কি বলতো 18 সি না? তাহলে 18 গুণ হইলো, কত গুণ হলো? 18 গুণ। তাহলে গুণ গুণ আকারে থাকা মানে বৃদ্ধি পাইছে, আর ভাগ এরকম আকারে থাকা মানে কি হ্রাস, এরকম আকারে থাকা মানে হ্রাস, আর যদি 18 গুণ থাকে তাহলে এটা কি হবে? বৃদ্ধি, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে? 18 গুণ বৃদ্ধি পেয়ে গেছে। পরবর্তী দেখো, একটি অন্তরিত পরিবাহীতে 10 কুলম্ব চার্জ প্রদান করায় এর বিভব হলো 2 ভোল্ট, তাহলে পরিবাহীর ধারকত্ব কত? ধারকত্বের সূত্র কি? ধারকত্বের সূত্র হতে আমরা জানি সি ইকুয়াল কত? কিউ বাই ভি। তাহলে তোমাকে একক এই চার্জের মান কত আছে? 10 কুলম্ব, বিভব কত? 2, তাহলে 10 ভাগ 2, তার মানে ধরো 5 ফ্যারাড, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা কত? এই নাম্বারটা। একটি সমান্তরাল পাত ধারকে চার্জিত করার ফলে এটির পাত দুইটির মধ্যে বিভব পার্থক্য হয় ভি, তাহলে ধারকটির সঞ্চিত শক্তি দ্বিগুণ করার জন্য বিভব পার্থক্য কত হতে হবে? তো আমরা দেখছিলাম এটার সূত্র কি ছিল বলতো? এটার সূত্র ছিল V2 ইকুয়াল টু রুট ওভার n ইন্টু V1, যদি W কে n গুণ করা হয়, W কে n গুণ
করা হলে, ঠিক আছে, তাহলে আমরা কয় গুণ করছি বলতো, গুণ করছি দ্বিগুণ, তার মানে √2 ইন্টু v1, ঠিক আছে, √2v হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি 18 নম্বরে, দেখো 4 মাইক্রোফেরাড বিশিষ্ট একটি ধারককে যে 9.0 ভোল্ট ব্যাটারি দ্বারা আহিত করা হলো বা চার্জ করা হলো, ধারকটিতে কি পরিমাণ শক্তি সঞ্চিত হবে? তাহলে আমাদের কি কি দেওয়া আছে, সি দেওয়া আছে, ভি দেওয়া আছে, তাহলে ডাব্লিউ সমান আমরা কি বলতে পারি, ডাব্লিউ সমান আমরা জানি হচ্ছে হাফ ইন্টু সি ভি স্কোয়ার, তাহলে ভ্যালুগুলো বসায় দাও, হাফ ইন্টু সি এর মান কত দেওয়া আছে 4 মাইক্রোফ্যারাড, 4 ইন্টু 10⁻⁻6 ইন্টু ভি স্কোয়ার মানে কত, 9 স্কোয়ার মানে কত 81 আমরা লিখতে পারি, ঠিক আছে, এটা কত 2, তাহলে আবার দেখো 81 কে 2 দিয়ে ভাগ করলে 2 আর 16, তার মানে 162 গুণন 10⁻⁻6, 10⁻⁻6। এবার দশমিক আছে এখানে, আমি কি করব 2 ঘর পরে নিয়ে আসবো, তাহলে দেখো 1.62 যদি নিই, তাহলে এখানে দেখো দশমিকে নেওয়ার ফলে কি হবে, +2 হবে, তাই না? তাহলে এখানে দশমিক যদি আমি ডান থেকে বামে নিয়ে আসি, দশমিক যদি ডান থেকে বামে নিয়ে, তাহলে পাওয়ার কি হয়, যোগ হয়। এখানে কয় ঘর পরে নিয়ে আসছি, 2 ঘর পরে নিয়ে আসছি, তাহলে পাওয়ার কি হবে, 2 যোগ হবে, 10/6 যোগ 2, তাহলে মানে আলটিমেট অ্যান্সার কত 1.62 ইন্টু 10⁻⁻4 জুল, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। বুঝতে পারছো? তো এটা দেখো জাহাঙ্গীরনগরে আসছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2 বার আসছে, একই টাইপের প্রশ্ন, তো এইগুলাই কিন্তু ঘুরে ফিরে আসে।